পিঠে পায়েস খেতে খেতে আমাদের মুখটা কিন্তু একেবারে মিষ্টি হয়ে গেছে, তাই না? তাই একটু ঝাল ঝাল চটপটা খেতে কিন্তু ইচ্ছে করছে। আর ঝাল ঝাল চটপটার জন্য আমি কিন্তু নিয়েছি বড় লঙ্কা। এর আগেও কিন্তু তোমাদের বড় লঙ্কার আমি চপ করে দেখেছি শুধু বেসন দিয়ে। এবারে করব আমি কিন্তু আলুর পুর দিয়ে। তোমরা ভাবছো আলুর পুর দিয়ে করবে তো এরকম অর্ধেক অর্ধেক আর মাঝামাঝি কেটে নিচ্ছে কেন, তাই তো তোমাদের মনে হতেই পারে। কিন্তু আমি গোটাও করব আর এইভাবেও করে তোমাদের কাছে তোমাদেরকে দেখাবো যে মানে লঙ্কাগুলো সব রকমভাবে করলেও কিন্তু চপ ভাজা যায়। খেতে কিন্তু সেই একই সেম টেস্ট, কিন্তু ভালোই লেগেছিলো আর দেখতেও কিন্তু ভালোই লেগেছে। গোটা গোটা ভাজালেও যা লেগেছে এতেও কিন্তু ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করেছিল, মানে লঙ্কাগুলো কাটতে একটু সাহায্য করেছিল। তারপরে আমি কি করেছি না, আলুর পুরটা করার জন্য কিছুটা আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোনো নিয়েছি। আর এখানে গোটা আলুকে কেটে আমি কিন্তু ফেলা ফেলা করে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। হ্যাঁ, আলুর খোসা সমেত। কিছুটা মানে বেশিরভাগ খোসাটা ফেলে দেবো, 2-1টা কিন্তু থেকে যাবে। তারপরে আমি হামাদিস্তাতে কিন্তু ভালো করে করে নিয়েছি, থেতো করে নিয়েছি। আমি কিন্তু মিক্সিতে বাটিনি, কারণ এই আদা রসুনটা যখন মুখে পড়বে না লঙ্কার চপে, তখন কিন্তু সেই টেস্টটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে একটা কড়াই বসে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু সরষের তেল ঢেলেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলা হয় না, আমি গোলমরিচ কিছুটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তারপরে তেলটা গরম হতে পেঁয়াজটাকে ভেজে নেবো কিছুটা, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আদা রসুনটা দেবো। আর আমাদের তো এই কয়েকদিন ভোর আমরা পিঠে খাচ্ছি, পায়েস খাচ্ছি, তাই ভাবলাম একটু ঝাল ঝাল কিছু করে খাই। আর তোমাদেরও নিশ্চয়ই এইভাবেই যদি তোমরা লঙ্কার চপ করো কিন্তু খেতে কিন্তু ভালোই লাগবে। গোটা গোটা লঙ্কার চপ তো আমরা সবসময় খাই, তাই না? তো এইভাবে করে মাঝামাঝি কেটে বা অর্ধেকটা করে খেয়ে দেখবে, এটাও কিন্তু ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এদিকে আমি আলুটা দিয়েছি আর দিয়েছি লঙ্কা, হলুদ আর মানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে, আর গোলমরিচের গুঁড়ো তো তোমাদের দেখিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালো করে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। আর ভালোভাবে হ্যাঁ মানে রেডি করে নিচ্ছি, মানে কড়া থেকে যখন দেখবে উঠে উঠে আসছে তখন ভাববে পুরো মানে আলুর পুরটা ভালোভাবে হয়ে গেছে। আর এদিকে দেখো আমি যে লঙ্কাগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু আমি পুর ভরে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখতেও মানে এখন এরকম লাগছে, তারপরে বেসনে যখন ভাজবো দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর তোমরা তো আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালোবাসা দাও, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আমার অরিন্দম বাসু দাদাভাই, মৌমিতা সরকার দিদিভাই, দত্ত অ্যান্ড ফ্রেন্ডস দাদাভাই, দেবযানী দাস শেখ দিদিভাই, শিল্পী